নিরাসরায় মুড়িপাজে যাদের স্বল্পতার কারণে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারেন নাই, নিরাসরায় আসি একটু ঘুরে যাই। জায়গাটা অনেক সুন্দর। মৌরি প্রজেক্ট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। এছাড়াও দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটিও এখানে অবস্থিত। দেশের সবচেয়ে বড় মৎস্যজুট হিসাবেও মৌরি প্রকল্প পরিচিত পেয়েছে। ফলে এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। আজকে আমার সফর সঙ্গী হয়েছেন হাফেজ মোহাম্মদ আনোয়ার ভাই। উনি সুদূর হাতিয়া থেকে উনার মেয়েকে নিয়ে মিরসরায় ঘুরতে আসছেন। বাই দ্য ওয়ে, মৌরি প্রজেক্ট সেচ প্রকল্পটি বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত। এর কিছু অংশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যে পড়েছে। সেচ প্রকল্পটি 1977 থেকে 1978 সাল অর্থ বছরে মৌরি সেচ প্রকল্পের কাজ শুরু হয়, আর 1985 থেকে 1986 সাল অর্থ বছরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়। এটি 40 গেট বিশিষ্ট বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে সুইচ গেটটি তৈরি করা হয়েছে। আর চতুর্দিকে অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ বিরাজ করে এই মৌরি প্রজেক্টে আসলে। আসলে মৌরি প্রজেক্টে যে নতুন একটা ব্রিজ হয়েছে, ওই ব্রিজ থেকে চতুর্দিকে যে ফেনী নদীর একটি সুন্দর একটা যে ভিউ আছে সেটা উপলব্ধি করা যায় এই নতুন ব্রিজে আসলে। এখান থেকে আমরা সুন্দরভাবে চতুর্দিকে যে সুন্দর একটা পরিবেশ আছে ওই পরিবেশটা আমরা উপলব্ধি করতেছি। এর পরবর্তীতে ওনার মেয়েকে নিয়ে দোলনাতে গিয়ে বসলেন, উনিও নিজেও বসলেন, তারপরেতে দোল খাচ্ছেন। আসলে ব্যাপারটা অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল বিশেষ করে। আর উনি তো এমনিতে ছুটি পান না, তো ছুটি পেলে মাঝে মধ্যে তিনি চট্টগ্রামের দিকে আসেন। খুব ভালো মনের মানুষ একজন আনোয়ার ভাই। তো ওনার মেয়েকে নিয়ে আসছে মিরসরায় ঘুরতে, তা আমি ওনাকে নিয়ে আসলাম আজকে। এর পাশে দিয়ে আমাদের একটা কিন্তু ছড়ে গেল কিন্তু মহিষের পাল কিন্তু এখন বর্তমানে কিন্তু চতুর্দিকে প্রায় বিলুপ্তির পথে। এখন আগের মতো কিন্তু গ্রাম বাংলায় কিন্তু মহিষের যে একটা ঐতিহ্য ছিল, ঐতিহ্যটা কিন্তু হারিয়ে গেছে। এর পরবর্তীতে আমরা যে গেট, পুরোনো যে 40 গেটটা অতিক্রম করতেছি। দেখেন এক পাশে কিন্তু সম্পূর্ণ পরিমাণে পানিটা কিন্তু একদম আবদ্ধ করে রাখা হয়েছে, আরেক পাশে কিন্তু একদম পানি শুকিয়ে হয়ে গেছে। অর্থাৎ এখানে জোয়ার চলে যাওয়াতে সুইচ গেটের ওপারের পানিগুলো সম্পূর্ণ পরে কমে গেছে, আর এই পারে সম্পূর্ণ পানিগুলো একদম জমাট বেঁধে রাখা হয়েছে, যাতে করে এই পানিগুলো এখন কিন্তু এই শুকনো মৌসুমে কিন্তু এই পানিগুলো কিন্তু মানুষের কিন্তু বিভিন্ন কৃষকেরা কাজে কর্মে বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করে থাকেন। নাম কি ভাই? নিরাসরায় মুড়িপাজে। নিরাসরায় মৌরি প্রজেক্ট জায়গাটা অনেক সুন্দর। জায়গাটাতে আপনারা আসবেন, ঘুরে যাবেন। যাদের স্বল্পতার কারণে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারেন নাই, নিরাসরায় আসি একটু ঘুরে যাই। জায়গাটা অনেক সুন্দর।